গুড ইভিনিং বন্ধুরা। আজ ২১ ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বরাকে আবার আরও একটি জায়গায় উচ্ছেদের নোটিশ। এবার দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকায় উচ্ছেদের নোটিশ প্রদানকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খবর অনুযায়ী আগামী জানুয়ারি মাসে উচ্ছেদ অভিযান শুরু হতে পারে। গত কয়েকদিন ধরে নোটিশপ্রাপ্ত পরিবারগুলোর রাতের ঘুম উবে গেছে। হাড় কাঁপানো শীতে কোথায় আশ্রয় নেবেন, এই আশঙ্কায় শতাধিক পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির খবর পেয়ে গতকাল দামছড়া এলাকা পরিদর্শনে যান রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন। তিনি বলেন, উন্নয়নের নামে সাধারণ গরিব মানুষের উচ্ছেদ কখনোই গ্রহণযোগ্য নয়। পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া একতরফা উচ্ছেদ মানবাধিকারের চরম লঙ্ঘন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সম্ভাব্য ২০২৬ সালের এপ্রিল-মে মাসের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। ক্ষমতা ধরে রাখতে যেমন জোরকদমে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি, তেমনি পিছিয়ে নেই প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। তৃণমূল থেকে শুরু করে ব্লক, জেলা ও রাজ্য স্তর সর্বত্রই চলছে সভা সমিতি এবং সাংগঠনিক তৎপরতা। সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরাও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে বিধানসভার আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছেন জনসংযোগে। এই আবহে গতকাল দলাই বিধানসভার বড়জালেঙ্গা ব্লকে কংগ্রেসের তরফে জোরালো জনসংযোগ কর্মসূচি পালিত হয়। ডিজিটাল প্রযুক্তির যুগে এখন রেলের টিকিট কাটাও হয়েছে অনেকটাই সহজ। মোবাইল অ্যাপ অথবা অনলাইন মাধ্যমে মুহূর্তে টিকিট পাওয়া যায়। কিন্তু এই সুবিধার সুযোগ নিয়েই বাড়ছে ডিজিটাল জালিয়াতি। নকল অ্যাপ, ভুয়ো কিউআর কোড অথবা এআই প্রযুক্তি ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে যা দেখতে একেবারে আসলের মতো। বাইরে থেকে বোঝা কঠিন হওয়ায় বহু সময়ে যাত্রী থেকে টিকিট পরীক্ষক সবাই বিভ্রান্ত হচ্ছেন। এই ধরনের প্রতারণা রুখতেই এবার কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল। ভারতীয় রেল সূত্রে খবর, এবার থেকে শুধুমাত্র মোবাইলে টিকিট দেখালে সেটিকে আর বৈধ বলে ধরা হবে না। আনরিজার্ভড টিকিটে যাত্রীদের নিজেদের সঙ্গে অবশ্যই টিকিটের একটি প্রিন্ট কপি রাখতে হবে। নতুন এই নিয়ম ইতিমধ্যেই চালু করেছে রেল কর্তৃপক্ষ। রেল আধিকারিকদের বক্তব্য, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার করে নকল টিকিট তৈরির ঘটনা দ্রুত বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে যা দেখতে একেবারে আসল টিকিটের মতোই। এতে শুধু রাজস্ব ক্ষতি হচ্ছে না, নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। তাই এই ধরনের প্রতারণা রুখতে এমনই পদক্ষেপ করেছে ভারতীয় রেল। শিলচরের মধুরবন্দ চিরুয়া এলাকায় অবস্থিত নিকাহ প্রেস ভবনের কাছে বারাটে ব্যক্তির রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। নিখোঁজ ব্যক্তির নাম আব্দুল রহিম। নিখোঁজ ব্যক্তির স্ত্রী রঞ্জনা বেগম জানান, শুক্রবার সকালে আনুমানিক সকাল ৯টা নাগাদ তার স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও স্বামীর কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি। রঞ্জনা বেগম আরও জানান, তাদের দুটি কুলের শিশু রয়েছে। স্বামীর কোনো খোঁজ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শুক্রবার থেকে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান। স্বামীর সন্ধান পেতে শনিবার তিনি শিলচর সদর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের করেছেন। পাশাপাশি তিনি প্রশাসন এবং সাধারণ মানুষের কাছেও তার স্বামীকে খুঁজে পেতে সহযোগিতার আবেদন জানিয়েছেন। দেশদ্রোহীরা চেষ্টা করছে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে, কিন্তু এসআইআর তা হতে দেবে না। কংগ্রেস যতই অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করুক, বিশেষ ভোটার তালিকা সংশোধনীতে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবেই। বিজেপি শাসিত অসমের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া ব্লকের পার্টিগুলিকে হুঁশিয়ারি করে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের যারা বাঁচানোর চেষ্টা করছে তাদের দেশদ্রোহী আখ্যা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চালাচ্ছে, কিন্তু দেশদ্রোহীরা তাদের রক্ষা করার চেষ্টা করছে।
এদিন তিনি কংগ্রেস সরকারের সমালোচনায় জাজ চড়িয়ে বলেন, অসম এবং উত্তর পূর্ব ভারতের উন্নয়নমূলক কোনো দিনই ওদের নজরে ছিল না। অসমে প্রধানমন্ত্রী উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন। তার দাবি, মোদী সরকার সেই ভুলের প্রায়শ্চিত্ত করছে, সংশোধন করছে। অসমের মাটির সঙ্গে আমার আত্মা মিশে আছে, এমনই মন্তব্য করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বতন কংগ্রেস সরকারকে বিদে প্রধানমন্ত্রী বলেন, অসম ও উত্তর পূর্ব ভারতকে উন্নয়নের আড়ালে রেখে ওরা যে অপরাধ করেছে তার মূল্য চুকাতে হচ্ছে সমগ্র দেশকে। মাদক পাচারের মামলায় এক যুবককে 10 বছর কারাবাসের সাজা শুনালো কাছাড়ের স্পেশাল জাজ বিপ্রজিৎ রায়ের আদালত। সাজাপ্রাপ্ত যুবক আলী হুসেন শ্রীভূমি জেলার পাতারকান্দি সৈয়দপুরের বাসিন্দা। এই বছরের 9 জানুয়ারি সকালে মাদক পাচারের সময় পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে শালচাপড়া এলাকায় ধরা পড়ে আলী হুসেন। তার কাছে পাওয়া যায় 38টি সাবানের ক্যাশে থাকা 342 গ্রাম ব্রাউন সুগার। এ নিয়ে পুলিশ মামলা নথিভুক্ত করার পর তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়া শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে আদালত আলী হুসেনকে দোষী বলে সাব্যস্ত করে। এরপর শনিবার তার সাজা ঘোষণা করা হয়। এতে আলী হুসেনকে এনডিপিএস আইনের 21C ধারায় 10 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকা। জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। এবার শেষ খবর। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। দেশজুড়া অশান্তি ও বিক্ষোভের আবহে এবার বাংলাদেশের সিলেটে অবস্থিত ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও বৃদ্ধি করল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শুক্রবার থেকেই বাংলাদেশের সিলেটে ভারতের সহকারী হাই কমিশনের দপ্তর এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলামকে উদ্ধৃত করে শনিবার বাংলাদেশের সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউন জানিয়েছে, কোনো তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে তা নিশ্চিত করার জন্যই বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে ওই অঞ্চলে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকে সিলেটের ভারতীয় উপদূতাবাসের পাশাপাশি সহকারী হাই কমিশনারের বাসভবন এবং সুবনীঘাট এলাকায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রেও বসেছে কড়া প্রহরা। গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় ভারতের উপদূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে গণ অধিকার পরিষদ চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবন লক্ষ্য করে পাথর ছুড়া হয়। উত্তেজনা ছড়ায় সিলেটেও। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থানে বসে ইনকিলাব মঞ্চ। ভারত বিরোধী নানা স্লোগানও শোনা যায় বিক্ষোভকারীদের মুখে। এরপর থেকেই সতর্ক হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী যাতে এই সুযোগে কোনো প্ররোচনামূলক কাজ করতে না পারেন সেজন্য আগেভাগেই ওইসব অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।